বিপদ আমাদের পিছু ছাড়ছে না। একদিকে জ্বালানির সংকট, এই জ্বালানি সংকটের প্রভাবে সারা দেশেই লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। এছাড়া নানা বহুবিধ সংকট সৃষ্টি হয়েছে। যানবাহনের দাম বেড়ে গেছে, একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে গেছে। এরই মধ্যে আরেকটি বিপদের খবর হচ্ছে, বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। 4 জেলায় এরই মধ্যে 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর 5 জেলায় এই বন্যার আশঙ্কার কথা বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, যেটি সহজেই আমাদের এই বিপদগুলো পিছু ছাড়ছে না। যেটি মে 4 তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাতের একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এরই মধ্যে যে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ। কুশিয়ারা, সুরমা, এই দুটি নদীর পানিও বাড়ছে। একই সঙ্গে ভোগাইকংস, মনু, সোমেশ্বরী এবং মগরা, এই 5 নদীতে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর অন্য যে দুটো সুরমা এবং কুশিয়ারা নদীর পানিও বাড়তে শুরু করেছে। এছাড়া মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট এবং সুনামগঞ্জে যে পানি বাড়তে শুরু করেছে এই টানা বর্ষণের ফলে, এর প্রভাব কিন্তু আরেকটু দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জের নিকলি, ভোলা এবং ফেনীতেও সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। সেদিকেও বন্যার একটি ঝুঁকির দিকে যাচ্ছে। সব মিলিয়ে একের পর এক সংকটের মুখেই পড়তে যাচ্ছে বাংলাদেশ, যেটি নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জের মুখে বলা যাচ্ছে। এর আগে বিএনপি নেতারাও বলেছেন যে বিএনপি যখন ক্ষমতায় আসে তাদেরকে নানা দিক থেকে সংকট আষ্টে পৃষ্ঠে ধরে। তেমনই একটি ব্যাপার প্রাকৃতিকভাবেই যে ঘটনাগুলো ঘটছে এবং বৈশ্বিক অর্থনীতি যে টানাপোড়েন চলছে, সেই সব কিছু মিলিয়ে এক ধরনের জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই যে বন্যার যে প্রভাবটা, এটি দীর্ঘস্থায়ী হলে আরও বড় ধরনের সংকটের মুখে পড়তে হতে পারে আমাদের, এটি ধরে নেওয়া যেতে পারে। এই বন্যা পরিস্থিতির কারণে ফসলের যে প্রাণহানি, ফসলের যে ক্ষতি হবে, তার প্রভাব নিত্য প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রেই এই এর প্রভাবটা পড়তে শুরু করবে। যা একদিকে পরিবহনের দাম বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, সেই দিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বৈশ্বিক যে অর্থনৈতিক মন্দাভাব এবং জ্বালানি সংকটের যে ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে, সেখানে আবার নতুন করে হরমুজ প্রণালীতে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে তাদের যে অবরোধটা দীর্ঘস্থায়ী করার প্রস্তুতি নেওয়ার কথা তারা বলেছেন। অর্থাৎ ধরে নেওয়াই যেতে পারে যে সহসাই এসব সংকটের সমাধান হচ্ছে না। সব কিছু মিলে আমরা খুব ভালো জায়গায় নেই বা ভালো কোনো সুখবর আমাদের জন্য আছে। সেই জায়গাগুলো আমাদেরকে উচ্চাতে হবে এবং সংযমী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং খুব হিসেব করে চলতে হবে। যেমন ব্যক্তি পর্যায়ে তেমনি রাষ্ট্রেরও সেই ব্যাপারে সেইগুলোর দিকে দৃষ্টি দিতে হবে। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও এইসব মিতব্যয়ী সহ বিভিন্ন ক্ষেত্রে সংযমী হওয়ার বিষয়ে ইঙ্গিত করেছেন এবং তার চলা বলা এবং কর্মক্ষেত্রেও তার কিছুটা ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ ভালো একটি জায়গায় দাঁড়াবে এবং অর্থনীতির চাকাও ঘুরবে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। জুলাই পরবর্তী পর থেকেই যে এক ধরনের অশান্তির ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, তার মধ্যে আবার আন্তর্জাতিক সংকট, তার প্রভাব এবং হঠাৎ করে এই বন্যার যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সামনে আসায় মানুষ সহসাই এই যে সুখের মুখ দেখতে পাচ্ছেন না, সেটি পরিষ্কার হয়ে যাচ্ছেন।